ভোটের মাঠে হাওয়া বইতে শুরু করেছে, কিন্তু নির্বাচনী দৃশ্যপটে এখন যে দলটি সবচেয়ে সক্রিয় তা হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার আগেই দলটি শুধু প্রার্থী চূড়ান্তই করেনি, এখন ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত তাদের প্রচারণা জোরে সোরে চলছে। অন্যদিকে দেশের অন্যতম বৃহত্তম দল বিএনপি এখন পর্যন্ত প্রার্থী ঠিক করতে পারেনি। রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত দেখা মিলছে জামায়াতের ব্যানার, লিফলেট আর প্রচারপত্রের। এসবে দলীয় প্রতীক না থাকলেও পরিবর্তনের সময় এসেছে বার্তা নিয়ে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছে তারা। এমনকি স্থানীয় পর্যায়ে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ, কেন্দ্রভিত্তিক যোগাযোগ টিম গঠন সহ সব ধরনের কর্মপরিকল্পনাও চূড়ান্ত করে ফেলেছে দলটি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা ব্যাপক তৎপরতা বাড়িয়েছে। জামায়াতের এক কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তারা মাঠে এখন পর্যন্ত পুরোপুরি প্রস্তুত। জনগণের ভোটে অংশ নেওয়ার মতো একটি বিকল্প শক্তি হিসেবে নিজেদের উপস্থাপন করতে চান তারা। সে লক্ষ্যেই কাজ চলছে। অন্যদিকে বিএনপি এখনো প্রার্থী চূড়ান্ত করার পর্যায়ে। দলটির শীর্ষ সূত্র জানিয়েছে, অক্টোবরের মধ্যে অধিকাংশ আসনে প্রার্থীদের সবুজ সংকেত দেওয়া হবে। সম্প্রতি দলের স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে অংশ নেওয়া নেতারা জানান, প্রতি আসনে একাধিক, কোথাও কোথাও 15 থেকে 20 জন পর্যন্ত বিএনপির সম্ভাব্য প্রার্থী রয়েছেন। তবে এবার দল চাইছে পরিচ্ছন্ন ভাবমূর্তি ও তরুণদের অগ্রাধিকার দিতে। 4 কোটি তরুণ ভোটারের মন জয়ের লক্ষ্যেই এই উদ্যোগ। তবে মাঠের চিত্র ভিন্ন কথা বলছে। ঢাকার বাইরের বেশ কয়েকটি জেলায় বিএনপির স্থানীয় ইউনিটে মনোনয়ন নিয়ে শুরু হয়েছে নীরব টানাপোড়েন। ফলে দলীয় কর্মীরা এখনও নিশ্চিন্তে প্রচারণায় নামতে পারছেন না। দলের স্থায়ী কমিটির একজন সদস্য জানান, মনোনয়ন বাছাইয়ের দায়িত্ব এখন সরাসরি তারেক রহমানের হাতে। প্রার্থী যাচাই বাছাই থেকে শুরু করে চূড়ান্ত তালিকা তৈরির কাজ তিনি নিজেই তদারকি করছেন। দলের ভেতরে যাতে কোনো বিভক্তি না ঘটে সেই ভারসাম্য রক্ষা করাই এখন বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াতের আগে ভাগে মাঠে নামা তাদের সংগঠনের শৃঙ্খলা ও পরিকল্পনার পরিচায়ক। দলটি এখন এক ধরনের গ্রাসরুট রিকভারি মুডে আছে। তারা জানে, ভোটের রাজনীতিতে জায়গা ফিরে পেতে হলে আগে মাঠ দখল করতে হবে। বিএনপি এখনও কৌশলগত সিদ্ধান্ত নিয়েই ব্যস্ত। জামায়াতের নেতারা প্রতিদিন বিভিন্ন মহল্লা, বাজার, মসজিদমুখী সভা করছেন। তরুণ ভোটারদের আকৃষ্ট করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো হচ্ছে প্রচারণা। এই আগাম প্রচারণা জামায়াতকে মাঠে দৃশ্যমান সুবিধা দিচ্ছে। তারা যেমন সংগঠনের ভেতরে কর্মীদের উজ্জীবিত রাখছে, তেমনি প্রতিপক্ষের মধ্যেও চাপও তৈরি করছে। এই ব্যবধানই হয়তো আগামী নির্বাচনে প্রভাব ফেলবে। হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।